উত্তর দমদমের মানুষ এর আগে যাদেরকে নির্বাচনে নির্বাচিত করেছেন, ভোটে জিতিয়েছেন, তারা যে বেসিক নাগরিক পরিষেবা সেটা দিতে পারেননি। আমরা কথা বলছিলাম, বিগত 6-7 দিন ধরে এখানে জল পাওয়া যায় না। এই রাস্তাঘাটের যে অবস্থা, মশার যে অবস্থা, নর্দমার যে অবস্থা, চিকিৎসা কেন্দ্রগুলোর যে অবস্থা, তাহলে আমি যদি এমন মানুষকে ভোট দিই যিনি আমার ভোটে জেতার পর আমার কথাই ভুলে যান, তাকে আমি আরেকবার ভোট দেবো কেন? আমি বিশ্বাস করি এবারে এই অঞ্চলের মানুষ পরিবর্তন চান। তারা এমন মানুষদের ভোট দিতে চান যারা তাদের হয়ে কাজ করবেন। আমরা তো বড়দের দেখেই শিখি। আমরা দেখলাম ভবানীপুরের মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গেলেন, আবার নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী ভবানীপুরে গেলেন। তাহলে বড়রা যদি একটুখানি রাজ্য ঘুরতে পারেন, নিজের মন বড় করতে পারেন, তাহলে আমরা ছোটরা ওনাদের কথা ময়দান বড় করার জন্য যে ছেলেমেয়েরা আমার পরিবারের চাকরি পাচ্ছে না, যাদের স্বপ্নগুলো কেড়ে নেওয়া হয়েছে, তারা যাতে ময়দানে আসতে পারে, খেলতে পারে, জিততে পারে, তাদের ঠিক বলা যায় না। কারণ তুমি যে বললে পালা বদল হয়েছে, 11তে আমরা হেরেছি, 16তে জিতেছি, 21-এ ওনারা জিতেছেন। আমি যতদূর জানি এখানে যখন লাস্ট বার পুরসভা নির্বাচন হয়েছিল, যদি তৃণমূল এতটাই কনফিডেন্ট হতো তার প্রতি, তার যে জনসমর্থন তা নিয়ে, তাহলে আমাদের কমরেডদের মারধর করতে হতো না। তারা যদি এতটাই কনফিডেন্ট হতো তাহলে ভোটের সময় ছাপ্পা ভোট দিতে হতো না। এই অঞ্চলের মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন, আমি বিশ্বাস করি যে লাল দুর্গের কথা আমরা বলি, যে বামেদের ঘাটির কথা আমরা বলি, উত্তর দমদম সেই কথাই বলবে, সেই উত্তরই দেবে। অবশ্যই ত্রিমুখী লড়াই। আমরা যদি লাস্ট লোকসভা নির্বাচনে দেখি, সেখানেও আমাদের মনে আছে কমরেড সুজন চক্রবর্তী প্রায় 23% বেশি ভোট পেয়েছিলেন। এবং যে বিজেপির কথা আপনি বলছেন, সত্যি এমন বহু মানুষ রয়েছেন যারা তৃণমূলকে ঘৃণা করতে শুরু করেছেন। তারা যেন তেন প্রকারেণ তৃণমূলকে হাঁটাতে চান। এমন অনেক মানুষ আছেন যারা বিজেপির রাজনীতিতে বিশ্বাস করেন না, কিন্তু তৃণমূলকে হাঁটানোর জন্য বিজেপিকে ভোট করছেন। আমাদের তাদের কাছে আপিল, তাদের কাছে অনুরোধ, যে বিজেপি, যে সিবিআই তিলোত্তমার বিচার দিল না, যে বিজেপির সিবিআই অনুব্রত মণ্ডল থেকে পার্থ চট্টোপাধ্যায় একজন কাউকে জেলে পড়তে পারে না, তারা আসলেই তৃণমূলকে টাইট দেবে না। তাই তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে সমস্ত ভোট আস্তে আস্তে তুলতে হবে। মানে বহিরাগত কে? বহিরাগত এমন মানুষ যে মানুষ পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের ভাষা বদলাতে চান। বহিরাগত তো তারা যারা পশ্চিমবঙ্গে এসে আমাদের এতদিনের যে সম্প্রীতির সম্পর্ক, হিন্দু মুসলমান মন্দির মসজিদের একসাথে থাকার সম্পর্ক, সেটা তারা বদলে দিতে চান। বহিরাগত তো তারা যারা মানুষের রুটির পরিবর্তে ধর্মের নামে, মন্দিরের নামে, মসজিদের নামে ভোট করতে চান। আমি মনে করি বাংলা যে নিজের মেয়েদের চায়, যে বাংলাকে ভালোবাসে, যারা ইলা মিত্রের কথা বলে, যারা কল্পনা দত্তর কথা বলে, যারা রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বলে, আমি সেই বাংলার মেয়েদের উত্তরসূরি। এই বাংলার যে কোনো জায়গায়, যে কোনো অঞ্চলে বাংলার মানুষের প্রতিনিধি হওয়ার আমার সম্পূর্ণ। 24 সালের নির্বাচনেরও যখন ফল বেরিয়েছিল, তখনও কেউ আমাকে কাঁদতে দেখেননি। কারণ আমরা বিশ্বাস করি এটা একটা লম্বা লড়াই। এই লড়াইয়ে টিকে থাকতে হবে। এই লড়াইয়ে যখন যেরকম বল পাওয়া যাবে তাতে 4 মারতে হবে, 6 মারতে হবে, ক্রিজ ছেড়ে পালানো যাবে না। 4 তারিখে রেজাল্ট যাই হন না কেন, এখানে যতজন মানুষ দাঁড়িয়ে আছেন, এক, তারা ঝান্ডার রং বদলাবেন না। দ্বিতীয়, তাদের মুখ থেকে কেউ হাসি কেড়ে নিতে পারবে। যতজন আমরা যারা বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনে লড়ছি, আমাদের সহযোগী পার্টির পক্ষ থেকে নির্বাচনে লড়ছি, আমাদের সবার কাঁধে সমান দায়িত্ব। আমরা সবাই আমাদের 200% দিয়ে পশ্চিমবঙ্গে যে শনি লেগেছে, পশ্চিমবঙ্গের সাধারণ ছেলেমেয়েদের জীবনে যে অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকার মুক্তির পথে এগিয়ে যাবো।